পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, তাপপ্রবাহে কোন কোন রোগের প্রকোপ বেড়েছে পাবনায়, আর হাসপাতালগুলো কিভাবে এই চাপ সামাল দিচ্ছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আসলে আপনি জানেন যে পাবনায় কিন্তু গতকালকেও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.5 ডিগ্রি সেলসিয়াস। আর এর কারণে কিন্তু গত 7 দিন যাবৎ কিন্তু 40 ডিগ্রির উপরে কিন্তু তাপমাত্রা থেকেই যাচ্ছে। আর এর কারণে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়োবৃদ্ধরা। হাসপাতালগুলোতে আমরা গতকালকে খোঁজ নিয়েছি, সেখানে ডায়রিয়া, জ্বর এবং এই গরমের জাতীয় যে অসুস্থতা সেইগুলো নিয়েই কিন্তু হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে বিভিন্ন বয়সী রোগীরা। আর আপনি জানেন যে পাবনা জেনারেল হাসপাতাল কিন্তু 250 শয্যা হাসপাতাল। এই হাসপাতালে কিন্তু 650-র উপরে কিন্তু রোগী ভর্তি রয়েছে এবং জায়গা না থাকায় কিন্তু মেঝেতে তারা রোগীকে চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি পাবনা জেনারেল হাসপাতালে 40 শয্যা বিশিষ্ট কিন্তু শিশু ওয়ার্ড রয়েছে এবং বেড রয়েছে। সেখানে কিন্তু 40 শয্যা যেখানে বেড, সেখানে কিন্তু 160 জন শিশুকে কিন্তু চিকিৎসা দিতে হচ্ছে, যে কারণে বেড স্বল্পতায় কিন্তু দেখা দিয়েছে এবং মেঝেতে যেমন তেমন ভাবে কিন্তু রোগীরা বিছানা পেরে তারা কিন্তু অবস্থান নিচ্ছে এবং চিকিৎসা নিচ্ছেন। আর প্রচুর রোগীর চাপের কারণে কিন্তু চিকিৎসকরা হিমশিম খেয়ে যাচ্ছেন তাদেরকে চিকিৎসা সেবা দিতে। আর আপনি জানেন যে পাবনাতে কিন্তু গত 7 দিন যাবৎ কিন্তু তাপমাত্রা 140 ডিগ্রির উপরে থাকায় শুধু যে অসুস্থ হয়ে পড়ছে তা নয়, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে যারা দিনমজুর রয়েছে, রিক্সা চালক, ভ্যান চালক এবং ইটভাটা শ্রমিক রয়েছে, তারা কিন্তু চরমভাবে অসুস্থ হয়ে পড়ছেন এবং তারা কাজকর্ম যেতে পারছেন না। তাদের পরিবার পরিজন নিয়ে তারা কাজ করতে না পেরে তারা কিন্তু চরম অভাব অনটনের মধ্যে পড়েছেন। আর শুধু হাসপাতালেই চিকিৎসক নয়, শুধু দিনমজুর নয়, সব শ্রেণীর মানুষই কিন্তু এই তীব্র গরমে কিন্তু অতিষ্ঠ হয়ে পড়েছে। আপনি জানেন যে সকাল 9টার পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়তে থাকে এবং দিনব্যাপী কিন্তু প্রখর রোদ থাকায় কিন্তু তাপমাত্রা বেড়েই কিন্তু চলেছে। এই ছিল আমার কাছে আসলে সর্বশেষ। পাবনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী খায়রুল ইসলাম।